আসসালামু আলাইকুম সোভিয়াস। আজ আমি আপনাদের বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো। বড়ইয়ের আচার পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। যেহেতু এখন বড়ইয়ের সিজন চলছে, এই জন্য আমি দীর্ঘদিন ধরে বড়ইয়ের আচারটা কীভাবে সংরক্ষণ করে রাখা যায় সেই টিপসগুলো শেয়ার করব। চলুন ভিডিওটি দেখে আসা যাক। আমি বড়ইগুলো ভালোভাবে ধুয়ে নেব। যেহেতু বড়ই অনেক ধুলাবালি থাকে, এই জন্য আমি ভালোভাবে বড়ইগুলো ধুয়ে নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে বড়ইগুলো নিয়ে নিলাম। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব 1 চা চামচ লবণ ও 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এখন আমি বড়ইগুলো 4 থেকে 5 মিনিট মতো সিদ্ধ করে নেব। তার জন্য আমি ঢেকে দিচ্ছি। যত সময় পর্যন্ত সিদ্ধ না হয় ভালোভাবে, তত সময় পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন সিদ্ধ হয়ে গেছে, আমি এখন পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি যত সময় ঠান্ডা না হয়। এখন আমি একটা পাত্রের মধ্যে 3টা শুকনা মরিচ, 5 ফোড়ন ও আস্ত ধনিয়া ভেজে নেব ভালোভাবে। নেড়ে চেড়ে ভালোভাবে আমি ভেজে নেব এটা, এবং ঠান্ডা হলে সুন্দরভাবে গুঁড়ো করে নেব। এরপরে আমি সিদ্ধ করা বড়ইগুলো ভালোভাবে ম্যাশ করে নেব, যেন আস্তে আস্তে না থাকে। আস্তে আস্তে থাকলে এর ভিতরে মিষ্টি ঝাল কম যাবে, এজন্য আমি সুন্দরভাবে ম্যাশ করে নেব। তারপরে নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। যেহেতু আমি অল্প তেলে আচারটা বানাবো, সেজন্য আমি পরিমাণ মতোই তেল নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আস্ত রসুন ও দারুচিনি, এলাচটা চাইলে আপনারা ফাটিয়েও দিতে পারেন বা আস্তও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন আর 2টা শুকনা মরিচ। এটা এখন আমি সুন্দরভাবে ভেজে নেব যত সময় না একটা সুন্দর ফ্লেভার আসে। এটা সুন্দরভাবে ভেজে নিলে একটি সুন্দর ফ্লেভার আসবে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ম্যাশ করে রাখা বড়ইগুলো দিয়ে দেব। তারপর আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভেজে নেব। অনবরত নেড়েই যেতে হবে যেন নিচে লেগে না যায়, সেই জন্য নাড়াচাড়ার উপরে রাখতে হবে এটা আমাকে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। টক ঝাল মিষ্টি আচারের জন্য আপনারা পরিমাণ মতো যার যেমন মিষ্টি খেতে ইচ্ছে করে সে তেমন চিনি দিয়ে দেবে, যেহেতু আমি একটু মিষ্টি বেশি খাই। এরপরে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা সেই মশলা গুঁড়ো। এবার আমি সুন্দরভাবে নেড়ে যাব। তারপরে দিয়ে দিলাম বিট লবণ। নাড়াচাড়ার উপরেই রাখতে হবে, যত সময় না একটি সুন্দর কালার আসে নেড়ে যেতে হবে। এবার আমি দীর্ঘদিন পর্যন্ত বড়ই রাখার জন্য দিয়ে দিচ্ছি ভিনেগারটা দিয়ে দিলে এটি দীর্ঘদিন পর্যন্ত আচারটা রাখা যাবে। পরিবেশনের জন্য আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।